আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আজকে বাংলাদেশ আর্মিতে অ্যাজ এ কমিশনড অফিসার হিসেবে জয়েন করার জন্য আমার একটা আহ্বান আর কি, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশ আর্মিতে আসলে অনেক এলিজেবল স্টুডেন্ট আছে। গুড ইনফরমেশন না জানার জন্য অনেকেই আসলে অ্যাপ্লাই করতে পারে না বা ভয় ভীতি কাজ করে। এখানে কিভাবে জয়েন করব, এখানে সুবিধা অসুবিধা বা পরীক্ষার প্রসেস, টোটাল বিষয় নিয়ে অনেকেরই আসলে কনফিউশন আছে। বিশেষ করে গ্রাম এলাকাতে যেসব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তাদের ভিতরে একটা ভীতি কাজ করে। আসলে বাংলাদেশ আর্মিতে গ্রাম বা শহরের কোনো স্টুডেন্টের কোনো প্রেফারেন্স নেই। এখানে যে স্টুডেন্ট ভালো করবে আসলে সে আসলে এখানে অ্যালাউ হয়। তো নর্মালি আসলে আমাদের ভেতরে ভুল ধারণায় আছে যে ক্যাডেট কলেজের স্টুডেন্টদের বেশি চান্স হয়, মফস্বল স্টুডেন্টদের তেমন একটা চান্স হয় না। এটাও আসলে একটা ভুল ধারণা। এখানে পরীক্ষার প্রসেসটা আসলে কেউ আমরা অনেকটা জানি না। প্রাথমিক ভাইভা এবং মেডিকেল অনেক হয়, প্রাইমারি মেডিকেল কেমন হয়, দেন মেডিকেলে অ্যালাউ হওয়ার পরে ওই দিনই ভাইভা হয়। তারপরে নেক্সট যারা ভাইভাতে অ্যালাউ হয় তাদেরকে রিটেনের জন্য আসলে কল করা হয়। রিটেনে অ্যালাউ হওয়ার পরে মেইনলি হচ্ছে আইসিএসবিতে ডাক পড়ে। আইসিএসবি টেস্টটাই হচ্ছে আপনার মেইনলি সিলেকশন প্রসিডিউরটা এখানে ফলো করে। আইসিএসবিতে ভালো করার জন্য আসলে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয় স্টুডেন্টকে। গতানুগতিক যে চাকরি পরীক্ষা হয় এগুলো থেকে একবারে সম্পূর্ণ আলাদা আইসিএসবি টেস্টগুলো। এখানে 4 দিন একটা স্টুডেন্টকে স্টে করতে হয়। এখানে স্ক্রিনড আউট আছে। প্রথম দিনে পিপিডিটিতে বেশ কিছু স্টুডেন্ট স্ক্রিনড আউট হয়। সাইকোলজিক্যাল টেস্ট, যেটাকে প্রথম টেস্ট বলে, ওখানে কিছু স্টুডেন্ট আউট হয়। দেন যারা অ্যালাউ হয় তারা 4 দিনের জন্য থাকে। তো মেইনলি হচ্ছে ওখানে 3টা ধাপ আছে। জিটিও স্যাররা কিছু পরীক্ষা নেয়, সাইকোলজিক্যাল স্যাররা কিছু পরীক্ষা নেয়, দেন হচ্ছে ভাইবা বা ডিপি স্যাররা কিছু পরীক্ষা নেয়। তো এই 3টা হচ্ছে আসলে মেইন টেস্ট। তো এখানে যারা অ্যালাউ হয় তারা হচ্ছে নর্মালি গ্রিন কার্ড পেয়ে থাকে। গ্রিন কার্ড পাওয়ার পরে একটা মেডিকেল হয়। মেডিকেলের পরে নর্মালি আসলে স্টুডেন্ট বিএমএ বা বিএনএ বা এয়ারফোর্সে জয়েন করতে পারে। তো টোটাল প্রসিডিওর সম্পর্কে আসলে অনেকেই জানে না। যারা স্টুডেন্ট আছেন, আপনারা যদি মনে করেন যে এ সম্পর্কে ভালো ধারণা নিতে চায়, তাহলে আইসিএসবির ওয়েবসাইট আছে, ওখানে আপনি জানতে পারবেন। অনেক ভালো ভালো এখন কোচিং সেন্টার আছে, ওনারাও বেশ ভালো তথ্য দিয়ে থাকে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে নক দিবেন, দেন আমি কিন্তু মোটামুটি ধারণা দিতে পারবো আপনাকে। আমার মানে একটা বিশ্বাস যে যদি কোনো স্টুডেন্ট মনোযোগ দিয়ে, সে গ্রামের স্টুডেন্ট হোক আর শহরের স্টুডেন্ট, মনোযোগ দিয়ে যদি এই বিষয়ে বেশ বছরখানিক পড়াশোনা করে, দেন এখানে চান্স পাওয়া খুবই সহজ। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারবেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো। কারণ আইসিএসবি সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে, আমি পরীক্ষা দিয়েছি। আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর আইসিএসবি টেস্টের জন্য বাংলাদেশের অন্যান্য পরীক্ষার মতন আসলে এগুলোর কোনো টেস্ট নেই। এখানে গ্রাউন্ড লেভেলে কিছু টেস্ট হবে। তারপরে ভাইভাগুলো একেবারেই মানে ডিফারেন্স একটা ভাইভা। এক একজনের আইডিওলজিক্যাল থিং নিয়ে কথা বলে। এখানে কমান্ডার হিসেবে আপনাকে কেমন করবেন, একটা সৈন্যবাহিনী কীভাবে চালাবেন, এগুলো নিয়ে আসলে কোশ্চেন করা হয়। তো সার্বিকভাবে এটা একটা ভালো জব। আপনারা যদি মনে করেন এটাতে করতে চান, অ্যাপ্লাই করতে চান, তো ওয়েল ডান, ভেরি গুড। ওকে, আসসালামু আলাইকুম দর্শক।